আইসিসির বোর্ড সভায় 3 মরণ নীতি বাতিলের ইস্যুতে এখনও সরগরম হয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গন। ক্রিকেট বাণিজ্যের তীর্থভূমি নামে পরিচিত ভারতের পাশে দাঁড়ায়নি কেউ, এমনকি বাংলাদেশও। 9-1 ভোটের লজ্জাজনক ব্যবধানে পরাজিত হয়েছে বিসিসিআই। শ্রীলঙ্কায় বাংলাদেশ সফর চলাকালীন সময়ে এক বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছ থেকে সমর্থন চেয়েছিল বিসিসিআই। শেষ পর্যন্ত বাংলাদেশ সমর্থন দেয়নি ভারতকে। সাবেক 3 মরণ নীতির আর্থিক কাঠামো অনুযায়ী 570 মিলিয়ন মার্কিন ডলার দাবি করল ভারত, কিন্তু নতুন সংস্করণ আইনে আইসিসি তা দিতে নারাজ। এরপর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জনের হুমকি দিল, তাতে আরও 100 মিলিয়ন মার্কিন ডলার বাড়িয়ে দিল আইসিসি। ভারতের এই টাকা ভাগাভাগির খেলায় ভুক্তভোগী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বাদে বাকি সব দেশগুলো, তাই এর সমর্থন পায়নি ভারত। শুক্রবার বিকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, ভারতের উদ্বেগ শুধু আর্থিক বিষয়ে। তাদেরকে আমরা অনেক বিষয়ে সমর্থন দিয়েছি, কিন্তু যেই ক্ষেত্রে বাংলাদেশ টাকা বেশি পায় তাতে তো আমরা বিরোধিতা করতে পারি না। আইসিসিতে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, এই সুযোগ তো আমি কখনোই ছাড়ব না। এরপর নাজমুল হাসান পাপন আরও বলেন, প্রথম সভায় আপত্তি তুলেছিলাম আর্থিক বিষয়ে। আমি বলেছিলাম টাকা কিসের উপর ভিত্তি করে ভাগাভাগি করা হয়। তখন আমি হিসাব না করে চ্যালেঞ্জ করেছিলাম বাংলাদেশ অন্যদের তুলনায় কম টাকা পায়। পরে ঠিকই দেখা গেল বাংলাদেশ অনেক কম টাকা পাচ্ছে। আসলে এত কম টাকা পাওয়ার কথা নয় বাংলাদেশ। পরে সবাই একমত হলো। আসলে কারো সমর্থন না পেয়ে ভারত এখন আপত্তি তুলছে টাকা ভাগাভাগির প্রক্রিয়া নিয়ে। এর মানে ভারতের 570 মিলিয়নের দাবি ঠিক থাকবে, পাশাপাশি অন্য সদস্য দেশগুলো টাকা বেশি পাবে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? এবং বাকি সদস্য দেশগুলো এটা মেনে নিবেই বা কেন? এখন আগামী জুন পর্যন্ত ভারতের পক্ষ থেকে নতুন কোনো গ্রহণযোগ্য প্রস্তাব আশা করছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।